সংসদের দক্ষিণ প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে খামারবাড়ি, আগারগাঁও, শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউ এসে শেষ হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আছেন সহকর্মী নাইম আবির, যুক্ত হব তার সাথে। আবির, জানাবেন যে জুলাই যোদ্ধা নারীদের নিয়ে আজকের এই র্যালিটি এখন কোথায় অবস্থান করছেন, সেখান থেকে আসলে যারা আন্দোলন করেছিলেন জুলাইয়ে রাজপথে থেকেছেন তারা কি বলছেন? শাফিন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে র্যালিটি শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই মুহূর্তে র্যালিটি রয়েছে বিজয় সরণিতে। আমি যদি র্যালির চিত্র আপনাকে একটু দেখাতে চাই তাহলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় রিক্সা র্যালি একটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই রিক্সা র্যালিতে আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে যখন র্যালিটি শুরু হয়েছে তখন প্রায় 500 এর মতো রিক্সা আসলে আমরা লক্ষ্য করেছি এবং এই 500 এর মতো যে রিক্সা এবং সেখানে যারা অংশগ্রহণ করছেন জুলাই অভ্যুত্থানে যে নারীরা সাহসিকতার পরিচয় দিয়েছে, যে নারীরা অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে নিয়ে কিন্তু মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিটি এই মুহূর্তে রয়েছে বিজয় সরণিতে। এরপরে এটি আগারগাঁও, তারপরে শিশু মেলা ঘুরে এসে আবারও এটি জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে এসে কিন্তু র্যালিটি শেষ হবে। এবার একটু জানিয়ে রাখি যে যেহেতু আজ অর্থাৎ 14ই তারিখ, 14ই জুলাই জুলাই উইমেন্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে শাফিন 14 তারিখ প্রায় 10টার পরে, রাত 10টার পরে যখন শেখ হাসিনার একটি বক্তব্যের ভিত্তিতে আপামর সাধারণ জনতা, ছাত্র জনতা এবং একই সাথে নারীরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছিল। আপনি নিশ্চয়ই জানেন যে কোটা আন্দোলনকারীদের কটাক্ষ করে শেখ হাসিনা কিন্তু রাজাকার বলেছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু একেবারে দুর্বার গতিতে হলের গেট ভেঙে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছিল, ছাত্ররা বেরিয়ে এসেছিল, তার সাথে কিন্তু ছাত্রীরাও বেরিয়ে এসেছিল এবং হলের গেট ভেঙে বেরিয়ে এসেছিল। বেগম রোকেয়া যে হল সেখান থেকে মূলত তারা বেরিয়ে এসেছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি যে হলগুলো রয়েছে শামসুন নাহার হল থেকে তারা বেরিয়ে এসেছিল এবং বেগম রোকেয়া হলের সামনে কিন্তু তারা জড়ো হয়েছিল এবং তাদের হাতে কিন্তু একেবারে থালা, বাটি, ঝাড়ু কিন্তু তাদের হাতে ছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে কটাক্ষ করবার যে বিরুদ্ধে রাজাকার বলবার যে বিরুদ্ধে তারা কিন্তু স্লোগানে মুখরিত করে ফেলেছিল একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি এবং শাহবাগ, এবং তারা আন্দোলনে নেমেছিল এবং তারা কিন্তু তুমি কে আমি কে, রাজাকার বলে যে স্লোগানের উৎপত্তি হয়েছিল সেটি কিন্তু ঐতিহাসিক 2024 সালের এই 14ই জুলাই। এবং এই 14ই জুলাই যখন শেখ হাসিনা ভাষণ দিয়েছিল এবং তার এই ভাষণের প্রেক্ষিতে কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছিল এবং সেই যে 14ই জুলাই 2024 সালের যে রাতের পর অর্থাৎ 10:30টার পরে যে নারীরাও একেবারে নেমে এসেছিল জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য এবং সম্মুখকারী যোদ্ধা ছিল, সেই দিবসটিকে স্মরণ করে কিন্তু এই জুলাই উইমেন্স ডে অর্থাৎ জুলাই কন্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই জুলাই কন্যা দিবসের ঘোষণার প্রেক্ষিতে কিন্তু সেই উপলক্ষে কিন্তু আজকের এই রিক্সা র্যালি। এবং বলছিলাম যে প্রায় 150, প্রায় এখানে বলছিলাম যে শাফিন 400 থেকে 500 এর মতো রিক্সা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছে এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার মাধ্যমে আসলে আমরা আমাদের দর্শকদের দেখতে পাচ্ছি যে এখানে একেবারে উৎসবমুখর পরিবেশ এবং এখানে এই র্যালিটি কিন্তু এখান থেকে গিয়ে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এসে শেষ হবে এবং এরপরে কি আলোচনা অনুষ্ঠান হবে এবং সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুজন উপদেষ্টা রয়েছে, তারা এখানে বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে জুলাই যে কন্যা দিবস উপলক্ষে রিক্সা র্যালি, সেই রিক্সা র্যালির সবশেষ। শাফিন, নাইম আবির যুক্ত হয়ে জানাচ্ছিলেন জুলাই কন্যা দিবসের র্যালির বিস্তারিত। আপনারা দেখছেন